দাদা আমি চলে এসেছি। আবার চলে আসছো ঝাড়ু লাগাইতে? এইবার কিন্তু আমি পুরো 2 মাস থাকবো। 2 দিন আগেই তো গিয়েছিলে, 6 মাস থেকে। আরে বাপরে, মজা করছিলাম। তো কি আছে, এটাও তো আমার নিজেরই বাড়ি, তাই না? কিন্তু পিসি, তোমার শ্বশুর বাড়ি তো মনে হয় তোমার নিজের বাড়ি হবে। হ্যাঁ, দুটো বাড়ি তো আমার। তার মানে দুটো বাড়িতে ভাগ নেওয়ার ইচ্ছা তোমার? দেখো তো পিসি, সত্যি করে একটা কথা বলো তো। হ্যাঁ, জিজ্ঞেস কর। তোমার শ্বশুর বাড়ির লোক মনে হয় তোমাকে বেশি একটা ভালোবাসে না, তাই না? তোর এমনটা কেন মনে হলো? তুমি তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতেই বেশি থাকো, তাই না? এই জন্যই মনে হলো আর কি। আরে না রে, আমার শ্বশুর বাড়ির লোক তো আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। কি ভালোবাসে সে তো দেখতেই পাচ্ছি। তোর মা যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে আসে, আমার দাদাটাকে যে কিভাবে গোলাম করে রেখেছে না, সেটা দেখতেই পারছি। তো কি আছে, নিজের বরকে তো গোলাম করেছে, তোমার বরকে তো গোলাম করেনি। তোর মা এই বাড়িতে আসার পর থেকে আমার দাদা একদম চুপচাপ হয়ে গেছে। আগে তো আমার দাদা এমন চুপচাপ ছিলই না, কিন্তু আমার তো মনে হয় বাবা আগের থেকে এরকম চুপচাপ থাকতো। তোর এমনটা কেন মনে হলো? তুমি যে সারাদিন ফটাট 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 করতেই থাকো, অন্যজন কি করে কথা বলবে? মজা করছি। তুই ফালতু কথাগুলো কোথায় শিখেছিস? হ্যাঁ, নিশ্চয়ই তোর মা শিখিয়ে দিয়েছে, তোর মা শিখিয়ে দিয়েছে। তুমি ফালতু কথা নিজে থেকেই শিখেছো নাকি পিএইচডি করেছো? তোদের এসব ফালতু কথার জন্যই না আমার এখানে থাকতে মন চায় না। তো যাও না, আমরা কেউ তোমাকে থাকতেই বলবো না। তোদের জন্য আমি এখানে থাকি না, এখানে আমি আমার মা বাবা দাদার জন্যই থাকি। সোজাভাবে বলো না, ফ্রির খাবার খেতে তোমার ভীষণ ভালো লাগে। তাতে বিয়ে কবে করছিস? বুঝছি তো, লাভ ম্যারেজ। তুই লাভ ম্যারেজ করছিস? দাদা, কি শুনছি এটা? কি শুনছি? এই এই যে পিসি, বিয়ের মিষ্টি খেয়ে যাও, কিন্তু মুখ দিয়ে কোনো তিতা কথা বের করবে না, আরে বাপরে। না হলে দেখো চুটকি তো উড়াই দেবো তোমায়।